আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদা রতুয়া থানার চাঁদমুনি 2 গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত 2 নাবালক। আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ বয়স 13 ও শামীম আক্তার বয়স 9 বছর। বৃহস্পতিবার দুপুরে ঘাস কাটতে গিয়ে ভুট্টা খেতে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে 2 শিশু। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বিস্ফোরণের পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল তা নিয়ে ধোঁয়াশায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, রাজ্যে বোমা মজুতের জন্য শাসক দল দায়ী। অন্যদিকে রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমল হোসেন এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। প্রশাসনের তরফে তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন উঠছে এই বোমা কারা রেখে গেল। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। কি হয়েছিল? কি করতে? তারপরে বাড়ি থেকে কত দূর? কি করতে গেছিল ওখানে? ঘাস করতে। তো কি হলো ওখানে? কি হয়েছিল ওখানে? কি হয়েছিল? কি হয়েছিল? বোমা ফেটেছে। কি হয়েছে? হাত পায়ে লেগেছে? বাড়ি কোথায় আপনার? চাঁদমুনি 1 না 2? চাঁদমুনি চাঁদমুনি 2। আপনার নাম? আজকে বাড়ির লোক আমার বাড়িতে হলো বলদিয়া পুকুর। হ্যাঁ, আমি ছিলাম না, আমার লাতি হলো এটা, আমি কাজ করছিলাম। ওই ওরা মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে। আচ্ছা। আর ওই জমিতে পড়েছিল বোম। আচ্ছা। আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কিরকম ভাবে ছিল, এখন নিয়ে খেলছিল কি করছিল, বাস এই তো ফেটে গেছে। বোমা ফেটেছে ওখানে? হ্যাঁ, বোমা ফেটেছে। খাম হয়ে গেছে শুদ্ধ, কি নাম বাচ্চাটার? সামির আক্তার। বয়স 13 বছর। বাড়ি? বাড়ি হলদিবাড়ি চাঁদমুনি। পোস্ট অফিস চাঁদমুনি। চাঁদমুনি 1 না 2? 2। বাবার নাম কি? ওইটা বাচ্চাটা কে? তোমাদেরই কেউ? আমার নাতি। এটা কি ভাই আছে নাকি? চাচতো ভাই। চাচতো ভাই। কি নাম আপনার? আপনার নাম কি? কোনটা? আপনার নাম কি? আমার নাম ওহাব আলী, আব্দুল ওহাব আলী। কে হয় বাচ্চাটা আপনার? লাতি হয়। আমাদের মালদা জেলায় আমরা গত মাসে দেখলাম 5টা জায়গায় গুলি চলল, তৃণমূল নেতাদের হত্যাকাণ্ড ঘটল, মদের থেকে হত্যাকাণ্ড হলো, আগ্নেয়াস্ত্র বোম বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো। আজকে চাঁদমুনিতে শৈশব আক্রান্ত হয়েছে। বোমকে বল ভেবে বাচ্চারা সেইটাকে বালির মধ্যে লুকানো ছিল বা ঘাসের মধ্যে লুকানো ছিল, সেইটাকে বের করতে গিয়ে তারা আক্রান্ত হলো। তারা মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। মালদা জেলার প্রশাসন অদ্ভুতভাবে নীরব ভূমিকা পালন করছে। এত অস্ত্র উদ্ধার হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদের কাছে কোনো খবর থাকছে না যে কোথায় কার কাছে বোম আছে, কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ তো একটা অদ্ভুত অবস্থা সারা মালদা জেলা জুড়ে আরম্ভ হয়েছে। প্রতিদিনই কোনো কোনো ঘটনা ঘটছে। সাধারণ নাগরিকরা সবসময় ভয়ে আছে, আতঙ্কে আছে, কখন কার উপরে গুলি চলবে, কোথায় বোম ফেটে বাচ্চারা আহত হবে, কখন কে মারা যাবে। চারিদিকে আতঙ্কের একটা পরিবেশ জেলা জুড়ে। এখানে বিজেপি কি বলছে না বলছে ওসব জানি না, এসব কোনো বিজেপির কোনো চক্রান্ত নয়। এখানে ওরা গেছিল ঘাস কাটতে পর সেখানে তারা আক্রান্ত হয়েছে 2 জন বোমাতে আক্রান্ত হয়েছে। একটা 9 বছরের ছেলে আর একটা 13 বছরের ছেলে। একজনের নাম সামির আক্তার আর একজনের নাম ইমতিয়াজ। 2 জনকে দেখে আসলাম, তারা এখন বর্তমানে সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। এবং এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে,
পুলিশ প্রশাসন বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে। দোষী যারা বোমা মজুত করেছিল তাদের শাস্তির দাবি জানাবেন? আমি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। ওখানে পুলিশের কাজ পুলিশ করছে এবং প্রশাসন মালদার প্রশাসন এবং রতুয়ার প্রশাসন যথেষ্ট তৎপর। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কখনো বৈষ্ণবনগর কখনো রতুয়া, সেখানে দেখা যাচ্ছে যেখানে বোমা মজুত করছে, কারা মজুত করছে? যারা দুষ্কৃতির কাজ করবে, পুলিশের কাজ করছে। শুনলাম, আমি তো খবরও নিইনি। এখানে কি চলে এসছে? না, আসেনি, আসছে, আসার পথে আছে। আপনারা বললেন, আমি খবর নিয়ে দেখছি ঘটনাটা কি আছে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো। যদি সত্যিকারের সেরকম ঘটনা থাকে আমরা কঠোরভাবে অ্যাকশন নেব। পুলিশকে কি বলবেন? এখন আমি তথ্য না জেনে দাদা বলতে পারবো না, আগে আমাকে তথ্য নিতে হবে। আমি এক্ষুনি কথা বলছি, জাস্ট আমি আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি পুরো ডিটেলসটা নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো। যারই দোষ থাকুক না কেন সে রেহাই পাবেন।